বন্ধুরা, আমি আজকে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কে কে শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে পছন্দ করেন আর কে কে পছন্দ করেন না সেটা কিন্তু আমি জানি না, তবে আমার কিন্তু ভীষণই পছন্দ। কিন্তু শাপলাটা হচ্ছে আমার কিনে খেতে হয়, আর কেনা শাপলাটা আমার মোটেও ভালো লাগে না। কেনা শাপলাটা ভালো লাগে না এই জন্য যে শাপলাটা 2 দিন আগে হোক বা 1 দিন আগে হোক বিকেলবেলা তারা উঠায়, তারপরে সেই শাপলাটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখে, আর ওই শাপলাটা বাসি হয়ে যায়, যার কারণে তরকারিটা রান্না করলে শুধু পানি গলতে থাকে কিন্তু শাপলাটা মজা লাগে না। কিন্তু কি আর করার, আমার তো ছেলে নেই যে ছেলে শাপলা উঠিয়ে এনে দিবে আর আমি রান্না করব। তার জন্যই হচ্ছে পাশের বাসার ছেলেদেরকে বলি যে আমাকে কিছু শাপলা তুলে দাও, বললেই তারা কিছু শাপলা দিয়ে যায়, আর আমি সেই শাপলাটাকে ভালো করে খুঁটে ধুয়ে তারপরে হচ্ছে শাপলাটা দিয়ে রান্না করি। এই তাজা শাপলাটার তরকারি যে কী মজা লাগে বন্ধুরা, বলে বুঝাইতে পারবো না। কিন্তু কি আর করার, মন চাইলেই যে খেতে পারবো সেটা কিন্তু নয়। কখন কার ছেলেকে পাবো, কখন কাকে বলবো শাপলা তুলে দিতে, তারপরে তুলে দিবে, তারপরে হচ্ছে রান্না করতে হবে। তো যাই হোক বন্ধুরা, দেখেন আমি মশলার মধ্যে চিংড়ি মাছটা ছেড়ে দিয়েছি, তারপরে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে এর ভিতরে আমি শাপলাটা ছেড়ে দিব। তো ভালো করে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আসলে শাপলাটা হচ্ছে এমন একটা খাবার, ঠিকঠাক মতো পানি ঠিকঠাক মতো সব কিছু দিতে হবে, তা না হলে হচ্ছে পানি গলতে থাকবে আর তরকারির টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমি তার জন্য মশলাটাকে একবারে শুকিয়ে নিব, কারণ শাপলা দেওয়ার সাথে সাথে এই শাপলা থেকে অনেক পানি বের হবে। শাপলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখেন শাপলাগুলো দেখতেও যেমন সুন্দর, আশা করি খেতেও ততটা সুন্দরই লাগবে। খুব মজার একটা খাবার, ভীষণ পছন্দ আমার এটা। তারপরে হচ্ছে ভালো করে নেড়ে চিড়ে নিতে হবে। দেখেন বন্ধুরা, শাপলাটা ছাড়ার সাথে সাথে কিন্তু পানিগুলো বের হইতেছে। আর এই শাপলাটা বন্ধুরা যারা আপনারা রান্না করবেন, অনেক আগে প্রায় 2 ঘন্টা আগে হচ্ছে শাপলাটাকে ধুয়ে একটা জালির মধ্যে রেখে দিবেন। কিছু সময় পর পরে ওটা ঝাঁকি দিবেন যাতে ভিতর থেকে পানিগুলো বের হয়ে আসে, তাহলে কষানোর সময় আর এতটা পানি বের হবে না। আমি এরকমটাই করি, তার জন্য হচ্ছে অতিরিক্ত পানি বের হয়নি। তারপরে হচ্ছে শাপলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। দেখেন আমার পানিটা কিন্তু অতিরিক্ত হচ্ছে না, মিডিয়ামই আছে, যতটুকু দরকার শাপলাটা কষানোর জন্য। তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর করে আমি এটাকেও কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো তরকারিটা বলবেন।